অনুপাত সমানুপাতের আজকে আমরা দ্বিতীয় দিন, প্রথম দিনের অঙ্কগুলো দেখে নেবে যারা আজকে করতে আসবে। আজকে এটা ডে 2, 2 এর জায়গার অঙ্কগুলো প্রথমে শুরু করছি। কি দেওয়া আছে? গিভেন মানে প্রদত্ত আছে, ইংরেজিতে লিখলে গিভেন। প্রদত্ত আছে x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c। অনুপাতগুলোকে আমরা, রেশিওগুলোকে ফ্র্যাকশন দিয়ে লিখতে পারি, এটা দেওয়া আছে। প্রমাণ করি, দেখো সম্পর্কগুলো দেখে রাখো। তো এটা যখনই দেওয়া থাকবে তখনই তোমার প্রথম কাজ হবে, ধরি x বাই a সমান y বাই b ইকুয়াল টু z বাই c। এই তিনটে রেশিও পরস্পর সমান, তো এটা সমান k ধরবো। k ধরলে পরে অতএব যদি আমি লিখি x বাই a এটা সমান k, y বাই b এটা সমান k এবং z বাই c এটা সমানও k। আপত্তি করা যাবে? তিনটে অনুপাত পরপর সমান, সেটাকে কে ধরেছিলাম? প্রথমটা সমান কে, মাঝেরটা সমান কে, পরেরটা সমান। এবার এখান থেকে বর্জ্য গুণন করলে কি জন্ম নেবে? x সমান কত হবে? a ইন্টু কে হবে। y সমান কত হবে? b ইন্টু কে। আর z সমান c ইন্টু কে। এটুকু বুঝলাম। এবার যখনই এরা দেখাও যে অঙ্ক থাকবে তখন লিখব বাম পক্ষ। বাম পক্ষ বা ইংরেজিতে লিখলে লেফট হ্যান্ড সাইড। লেফট LHS, লেফট হ্যান্ড সাইড। এখানে কি আছে? x কিউব বাই a স্কয়ার, হ্যাঁ স্কয়ার, প্লাস y কিউব বাই b স্কয়ার, z কিউব বাই c স্কয়ার। আমাদের x সমান এখানে কত আছে? a কে। তাহলে এখানে x কিউব আছে, তাহলে আমি লিখতে পারবো না a কে তার হোল কিউব বাই a স্কয়ার। y মানে b কে, তাহলে b কে তার হোল কিউব বাই b স্কয়ার। z মানে c কে হোল কিউব বাই c স্কয়ার। লেখা যাবে কিনা? সূচকে কি নিয়ম আমরা পড়েছি? a b হোল টু দি পাওয়ার n, এটা মানে a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। তাহলে পরে আমি এটাকে ভাঙলে পরে এই সূত্র দিয়ে কি হবে? a টু দি পাওয়ার 3 ইনটু k টু দি পাওয়ার 3, নিচে a স্কয়ার। এটা b টু দি পাওয়ার 3 ইনটু k টু দি পাওয়ার 3, নিচে b স্কয়ার। c টু দি পাওয়ার 3 ইনটু k টু দি পাওয়ার 3, নিচে কত? c স্কয়ার। এই a স্কয়ার দিয়ে a কিউবে কাটলে কত? a হবে। b স্কয়ার দিয়ে b কিউব কাটলে b হবে, c স্কয়ার দিয়ে c কাটলে c হবে। সবার মধ্যে কি কমন যাচ্ছে? a কিউব, k কিউব কমন যাচ্ছে। k কিউব কমন নিলে এখানে a পড়ে থাকবে, এখানে b, এখানে c। লেফট হ্যান্ড সাইডে এটা পেলাম। এবার ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড, RHS বা ডান পক্ষ। ডান পক্ষতে আমার কি আছে? x প্লাস y প্লাস z তার হোল কিউব বাই নিচে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার আছে। আছে না? এবার দেখো উপরে x এর জায়গায় আমরা কত বসাতে পারবো? x মানে a কে বসাবো, y মানে b কে বসাবো, z মানে c কে, গোটাটার হোল কিউব, নিচে যেমন আছে থাকবে। এর ভেতর থেকে কি কমন যাবে? কে কমন যাবে। কে কমন গেলে কি পড়ে থাকবে? a প্লাস b প্লাস c তার হোল কিউব, নিচে কত? a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। আবার এই সূত্রটা প্রয়োগ করি এখানে। প্রয়োগ করলে কি জন্ম নেবে? উপরে k এর উপরে কিউব ইনটু a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার বাই কত? a প্লাস b প্লাস c। উপরে কিউব আছে, এটা কিউব আছে, নিচে স্কয়ার আছে। এখানে a প্লাস b প্লাস c হোল কিউব আছে আর নিচে কত? a প্লাস b প্লাস c হোল স্কয়ার আছে। যদি আমার x কিউব কে x স্কয়ার দিয়ে ভাগ করা হয়, ভাগফল শুধু x হবে না? কেন হবে? a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। কখন? যখন m গ্রেটার দেন n হয়। 3 থেকে 2, এখানে তাহলে কি হবে? এখানে k কিউব হলো ইনটু a প্লাস b প্লাস c।
এই 3 থেকে তুই বিয়োগ করলে কত হবে? বা এরকম তুই কাটতে পারিস, না কাটলে এটা লিখলেই হবে। তাহলে আমি কি করব, বাম পক্ষ যা পেলাম ডান পক্ষ তো কি সেই জিনিসই পেয়েছি না? অতএব আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED, প্রুভড মানে প্রমাণিত। বোঝা গেছে? এবার দেখো 2 এর দাগের 2 নম্বরটা, 2 এর দাগের 2 নম্বর অঙ্কটা করতে গেলে পরে আমার এই অংশটুকুন করে নিতে হবে আগে। তাকাও, যতটুকুন বোর্ডে দেখতে পাচ্ছ এইটুকুনটা প্রথমে করতে হবে। এইটুকুনটা প্রথমে করে নিলাম, করে নেওয়ার পরে এবার বাম পক্ষ ডান পক্ষ বলে অঙ্কটা সলভ করতে হবে। এইটুকুন করা হয়ে গেছে, প্রদত্ত আছে এটি তো দেওয়া থাকবে। এবার এটা প্রমাণ করতে হবে কি, 2 এর 2 নম্বরটা লেফট হ্যান্ড সাইড না বাম পক্ষ কি আছে, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব বাই নিচে কত আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c। এদিকে দেখা, x মানে a কে, তাহলে x কিউব মানে কত, a এর উপরে কিউব ইনটু k এর উপরে কিউব, সমর্থন পাই। x মানে a কে, তাহলে x এর উপরে কিউব দিলে a আর k দুটোর উপরে কিউব দিতে হবে, y কিউব তার মানে b এর উপরে কিউব k এর উপরে কিউব c কিউব k কিউব, নিচে কত a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। উপরে সবার মধ্যে কত কমন যাচ্ছে, k কিউব কমন নিলে এখানে কি পড়ে থাকবে, কমন না মানে ভাগ করে ফল বসানো, কমন না মানে কেটে যাবে। তাহলে বাম পক্ষটা বেরোলো কত, k কিউব। এবার ডান পক্ষ লিখতে হবে, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড x বাই z বাই a b c, যেখানে পাবো x ওখানে বসাবো a কে, যেখানে পাবো y ওখানে বসাবো b কে, যেখানে c ওখানে বসাবো c কে, নিচে কত a b c, a এর সঙ্গে কাটবে, b এর সঙ্গে b কাটবে, c এর সঙ্গে c কাটবে, তিনটাকে গুণ করলে কত k কিউব। আমার বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এবার যে 3 নম্বর অঙ্কটা দেয়, তাহলে আমাকে এই কাজটা করে নিতে হবে। 2 এর জায়গায় 3 নম্বর ওইটুকু করে নিলাম, করে নেওয়ার পরে এবার লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। যেখানে পাবো x ওখানে কি বসাতে পারবো, a কে, এই যে a কে আছে, তাহলে x স্কয়ার হলে পরে a স্কয়ার k স্কয়ার হবে, b স্কয়ারের জায়গায় b স্কয়ার k স্কয়ার, c স্কয়ার k স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখান থেকে কি কমন যাবে, k স্কয়ার, থাকবে কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা এটাতে একই, তাহলে এটা কি লেখা যাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তার হোল স্কয়ার, x ইনটু x মানে x স্কয়ার হতো, আর এখানে একটা k স্কয়ার আছে। এক ছাতার তলায় যদি নিয়ে নেই তাহলে দেখ a স্কয়ার k b স্কয়ার k c স্কয়ার k তার হোল স্কয়ার, a স্কয়ার ইনটু b স্কয়ার, এটা মানে কি a ইনটু b হোল স্কয়ার না, এর ভেতরে এক কে দিয়ে ভিতরটা গুণ করলাম, গুণ করলে এটা হবে তার হোল স্কয়ার। এবার তাকাও, এই যে a স্কয়ার k আছে, আমি যদি এরকম ভাবে লিখি a ইনটু a কে, b ইনটু b কে, c ইনটু c কে, কোনো ভুল করলাম, a স্কয়ার মানে কি a ইনটু a, এটা করে লাভটা কি, এই অংশটা বদলে তন্ময় কত লিখতে পারবো, ওইখানে যাতে a কে মানে কত, a কে মানে x, b কে মানে কত y, c কে মানে
জেড, এটাই তো ডান পক্ষ, এটা সমান ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড সরাসরি হয়ে গেছে, বাম পক্ষ সমান ডান পক্ষ। বুঝতে পেরেছি? তিনের দাগের 1 নম্বরটা দেখো, তিনের দাগের 1 নম্বর, এত সমান এত করে প্রমাণ করি প্রতিটি অনুপাত। এটা এখানে প্রদত্ত আছে a বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ, এটা দেওয়া আছে। বলে প্রমাণ করতে বলছে প্রতিটি অনুপাতের মান কত, 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। আচ্ছা, এই অঙ্কটাকে দুরকম ভাবে করা যাবে। আমি প্রথমে একরকম ভাবে করছি, উপরে একটা 5 দিয়ে গুণ করলাম, নিচে একটা 5 দিয়ে গুণ করলাম, উপরে একটা 7 দিয়ে গুণ করব, মাইনাস 7 দিয়ে গুণ করলাম, নিচে বি হবে তো 5b হবে তো, এটা বি আছে না, এটা বি। উপরে মাইনাস 7 দিয়ে, নিচে একটা মাইনাস 7 দিয়ে গুণ করলাম, উপরে একটা মাইনাস 13 দিয়ে গুণ করছি, নিচে একটা মাইনাস 13 দিয়ে গুণ করলাম। কোনো বেশি কিছু লিখলাম, কাটাকুটি করলে তো উপরটাই পাবো। এরপরে 5a বাই 5b মাইনাস 7c বাই মাইনাস 7d ইকুয়াল টু মাইনাস 13e বাই মাইনাস 13f। এটা সমান উপরে যোগ করব, 5a প্লাস অর মাইনাস 7c প্লাস অর মাইনাস 13e বাই নিচে কত 5b প্লাস অর মাইনাস 7d প্লাস অর মাইনাস 13d হবে কি না? এটা সংযোজন প্রক্রিয়া, উপরে যোগ, নিচে যোগ, সংযোজন প্রক্রিয়া। ইংরেজিটা কি? সংযোজন প্রক্রিয়া ইংরেজি কম্পোনেন্ট বোঝায় না, সংযোজন প্রক্রিয়া। তাহলে দেখো, অতএব a বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এ, এগুলো একই তো, এটা আর এটা কি আলাদা? এটা যা এটা তো একই, এটা সমান কত হচ্ছে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13d। প্রমাণিত প্রতিটি অনুপাতের মান এটা, এটাই তো প্রমাণ করতে বলেছে। এই প্রতিটি অনুপাতের মান এটা, এটা কি করে করলাম? সংযোজন প্রক্রিয়া কাজে লাগিয়ে, সংযোজন প্রক্রিয়া, এটা বিকল্প নিয়মে করব। 3-এর দাগের 1 নম্বর, প্রদত্ত আছে a বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ। এত সমান কে ধরে নিচ্ছি, কে যদি ধরি, অতএব a সমান কত লিখব, বি কে, সি সমান কত, ডি কে, এবং ই সমান এফ কে সমর্থন পাবো। প্রতিটি অনুপাতের মান কে ধরলাম। এখন 5a মাইনাস 7d মাইনাস 13e বাই 5b মাইনাস 7 উপরে c হবে, এটা 13f। এখানে মান বসাও, এখানে a এর জায়গায় মান কি বসাবো, a মানে b কে, তাই না? c মানে কত, d কে, e মানে কত, f কে, নিচে 5b মাইনাস 7d মাইনাস 13f, উপর থেকে কিছু কমন যায়, কে 5b
মাইনাস 7d মাইনাস 13f, এটা সমান 5b মাইনাস 7d মাইনাস 13f। এটা সেটা কেটে যাবে, কে বেরোলো। তাহলে এই রাশিটার মান কত? কে। এটা কি ধরেছিলাম? প্রতিটি অনুপাতের মান। অতএব প্রমাণিত হলো প্রতিটি অনুপাতের মান অনুপাতের মান 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। বুঝলাম? ঠিক আছে? পরের অঙ্ক দেখো, চারের দাগেরটা করি। চারের দাগের 1 নম্বর কোশ্চেন পড়ো, a is to b সমান b is to c হয় তবে প্রমাণ করে এই নিচে সম্পর্কগুলো। প্রদত্ত আছে উজান কি লিখবো? A is to B equal উজান লিখবো গিভেন, ইংরেজিতে লিখবো গিভেন। কি দেওয়া আছে? a is to b মানে a বাই b সমান b বাই c। এটা ক্রমিক অনুপাত দেওয়া আছে, ক্রমিক সমানুপাত দেওয়া আছে। a বাই b সমান b বাই c, এটা সমান কে ধরে নিচ্ছি, কে ধরলাম। এবার a বাই b এটা সমান হয়ে যাবে k এবং b বাই c এটা সমান হয়ে যাবে k। হলো, এখন করতে হবে না, বুঝবো এটা। অতএব এখান থেকে b সমান কত? c কে হবে, এই c টা উপরে উঠে যাবে কারণ এই k এর তলায় তো 1 আছে, কোনাকুনি গুণ করলে এটাই হবে। আর এখানে a সমান কত? b কে। a সমান এই b এর জায়গায় যদি c কে বসাই তাহলে a সমান আমার বেরোলো c k স্কয়ার, আর এখানে b সমান c কে। এইটুকু বের করে নেবো আগে। a আর b এর মানটা c আর k দিয়ে বের করে নিলাম। ক্রমিক সমানুপাত থাকলে এটাই করতে হবে। এটা করার পরে এবার বাম পক্ষ, বাম পক্ষ হচ্ছে a প্লাস b বাই b প্লাস c, a প্লাস b বাই b প্লাস c তার হোল স্কয়ার আছে। তাহলে যেখানে পাবো a এখানে বসাবো কত? c k স্কয়ার। যেখানে পাবো b ওখানে বসাবো c k, b মানে c k প্লাস c তার হোল স্কয়ার। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? উপরে বন্ধনের ভিতর থেকে শুধু k কমানো, শুধু k। তুমি বলবে স্যার c ও তো কমন যাবে, যাবে, শুধু k কমন নাও। তাহলে c k স্কয়ার থেকে k নিলে c k পড়ে থাকবে আর এখানে c পড়ে থাকবে আর নিচে c k প্লাস c। এবার কোনো সুবিধা দেখতে পাচ্ছি? উপরে শুধু k কমন নেওয়ার ফলে সুবিধা কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছি? তন্ময় কি দেখতে পাচ্ছে? এই নিচেরটার সঙ্গে কেটে যাবে, একই আছে, c k প্লাস c আর c k প্লাস c, তাহলে k স্কয়ার। বাম পক্ষটা কত? k স্কয়ার বেরোলো। এবার ডান পক্ষ, ডান পক্ষ কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। যেখানে a আছে, a মানে c k স্কয়ার এর হোল স্কয়ার, b মানে c k তার হোল স্কয়ার, নিচে c k হোল স্কয়ার প্লাস c স্কয়ার। এই যে c k স্কয়ার হোল স্কয়ার মানে কি? c এর উপরে স্কয়ার আর k স্কয়ারের উপরে হোল স্কয়ার, c স্কয়ার k স্কয়ার, c স্কয়ার k স্কয়ার প্লাস c স্কয়ার। হবে কি না? উপরে কি কমন যায়? এখানে k স্কয়ারের হোল স্কয়ার, যেখানে k স্কয়ারটা শুধু কমন নিয়ে নেই, তাহলে c স্কয়ার k স্কয়ার প্লাস c স্কয়ার হবে। আর নিচে তো c স্কয়ার k স্কয়ার প্লাস c স্কয়ার আছে, এটা সঙ্গে কটা কেটে যাবে? k স্কয়ার। তাহলে বাম পক্ষটা বেরিয়েছে k স্কয়ার, ডান পক্ষটাও k স্কয়ার। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ।
প্রমাণিত। আমি যখন 4 থেকে 2 নম্বর অঙ্কটা করতে যাব, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। আর ডান পক্ষ দেওয়া আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এই তো দেওয়া আছে। চলো প্রথমে বন্ধনী খুলে দাও, মান বসাতে যাবে না, মান বসালে কঠিন হয়ে যাবে। প্রথমে যদি বন্ধনী খুলে দেই, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই a কিউব, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই b কিউব, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউব। এখানে এই c a স্কয়ার দিয়ে a কিউব কে কাটলে a পড়ে থাকবে না, b স্কয়ার দিয়ে b কিউব কাটলে b, c স্কয়ার দিয়ে c কাটলে c পড়ে থাকবে। এবার কি করব, মান বসাবো। এখানে b মানে কত, c কে, তার b স্কয়ার তাহলে কত হবে, c স্কয়ার k স্কয়ার হবে। আর এখানে c স্কয়ার আছে, আর নিচে a মানে কত, c k স্কয়ার। a মানে কত বের করা আছে, c k স্কয়ার প্লাস এখানে a মানে c k স্কয়ার, তাহলে a স্কয়ার হলে পরে কি হবে, c স্কয়ার k টু দি পাওয়ার 4 হবে না। এই তো এর উপরে যদি স্কয়ার দেই, c k স্কয়ার তার হোল স্কয়ার করতে হবে তো, এর উপরে তাহলে c এর উপরে স্কয়ার আর k স্কয়ার তার উপরে স্কয়ার, c স্কয়ার k টু দি পাওয়ার 4 2 গুণ 4, নিচে কত c k প্লাস a স্কয়ার মানে c স্কয়ার k টু দি পাওয়ার 4, b স্কয়ার মানে c স্কয়ার k স্কয়ার বাই c। এই পর্যন্ত বুঝতে অসুবিধা হলো? এই অঙ্কগুলো এইরকমই ভাবেই করতে হবে। এই অঙ্ক অন্য তোকে টুকতে বলা হয় না, এখন বই মাথা উঁচু করে টোকার জন্য পরের সময় পাওয়া যাবে। এবার এই k স্কয়ারের সঙ্গে এই k স্কয়ার কেটে যাবে, এই c দিয়ে c স্কয়ার কাটলে এখানটা c হবে, এই c এর সঙ্গে c স্কয়ার কাটলে এখানে c, k দিয়ে k টু দি পাওয়ার 4 কাটলে এখানে k কিউব হবে, এই c দিয়ে c স্কয়ার কাটলে এখানে c হবে। তাহলে কেটে কুটে এইখানে থাকলো কত, এটা থাকলো c কিউব। এখানে কত আছে, এখানে আরেকটা c স্কয়ার এখানে ছিল তো, এই যে c স্কয়ারটা ছিল, এখানেও c কিউব আর একটা k কিউব আছে, এখানে c কিউব k টু দি পাওয়ার 6। এই পর্যন্ত দাঁড়ালো কিনা, এই যে নজর বলে দিয়ে থাকো c কিউব, এই যে c কিউব k কিউব আছে, এটা যদি c k তার হোল কিউব লেখা হয় ভুল করা হবে, ভুল করা হবে না। পরেরটা c কিউব k টু দি পাওয়ার 6 যেটা রেখে যদি c k স্কয়ারের হোল কিউব লেখা হয় ভুল হবে। এবার এই c কিউবের জায়গায় c কিউব থাকো, এই c কে এর বদলে কত b লেখা যাবে না, b কিউব, c k স্কয়ার জায়গায় কত a লেখা যাবে না, এটাই তো ডান পক্ষ, এটা রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। डायरेक्ट मान হ্যাঁ, যেগুলা যেগুলা ডাইরেক্ট হবে। আমরা 3 নম্বর অঙ্কটা নিজেরা বাড়িতে করে নেব। 5-এর দাগের অঙ্কে চলে আসি। 5-এর 2 নম্বর অঙ্কটা, 5-এর দাগের যে অঙ্কগুলো পরীক্ষায় দিয়ে থাকে সাধারণত ওইগুলো পছন্দের অঙ্কগুলো করছে আগে। 5-এর দাগের 2 নম্বর কি আছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি প্রদত্ত আছে, এ কমা বি কমা সি কমা ডি হলো ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। ইংরেজিতে লিখব কি, গিভেন এ কমা বি কমা সি এখানে and d আর ক্রমিক সমানুপাতি, কি ক্রমিক কনজিকিউটিভ প্রপোর্শনাল, হ্যাঁ कंटिन्यूड है কন্টিনিউড প্রপোর্শনাল, CONTI কন্টিনিউড, NUED কন্টিনিউড প্রপোর্শনাল,
TIONAL, কন্টিনিউড প্রপোর্শনাল, ক্রমিক সমানুপাতিক। অতএব আমরা এটা লিখব A/B = B/C সমান C/D। এটাকে কে ধরে করলে অঙ্কটা কঠিন হয়ে যাবে। এই 3 নম্বর অঙ্কটা আমরা স্পেশাল অন্যভাবে করব। কিরকম ভাবে করব? তাকাও, এই দুটোকে যদি সমান করে নেই তাহলে কত হবে? A/B সমান B/C, এটা হবে বাউন্ডারি ওয়ালটা। আমরা যদি B/C সমান C/D করি, মানে সেই দুটোকে সমান করলাম, এবং এবং ইংরেজি এন্ড লিখে দেবে A/B সমান C/D, প্রথমটার সঙ্গে শেষটা সমান করলাম। এবার বজ্র গুণ করো, কোনাগুনি গুণ, কোনাগুনি গুণ করলে কত? B² সমান AC, এখানে C² সমান BD, এটা কত হচ্ছে? AD সমান BC। এই সম্পর্কগুলো বের করে রাখলাম। এইভাবে করলে অঙ্কটা সহজ হবে। এবার এখানে কি আছে? B - C হোল স্কয়ার, C - A হোল স্কয়ার, B - C, C - A প্লাস B - D হোল স্কয়ার, B - D। B - D হোল স্কয়ার, হয়েছে? এটা যে লেফট হ্যান্ড সাইড। এটা সমান কি প্রমাণ করতে বলছে? A - D হোল স্কয়ার। এই অংশটা তন্ময় কোন সূত্র দিয়ে ভাঙবো? A - D হোল স্কয়ার। তাহলে এটা লিখতে পারি B² - 2BC + C²। এটাকে লিখতে পারবো C² - 2AC + A²। যেখানে আমি B² পাবো সেখানে AC বসাতে পারবো না? B² এর জায়গায় AC বসালাম, মাইনাস যেটা BC আছে, এই যে BCর বদলে AD বসালাম। যেখানে C² আছে, C² এর বদলে কত বসানো যাবে? AD। তো এখানে আরেকটা জিনিস দেখার বিষয় আছে, এখানে B² দুই জায়গায় আছে। B² দুই জায়গায়, একটা B² জন্য AC, আর একটা B² জন্য তো AC হবে। এখানে আমরা 2 দিয়ে দেই না, এখানে 2BC, BC মানে AD, যে BC সমান AD বার করা লিখলাম। C² মানে কত? BD, দুবার আছে, 2BD লিখে দেই, লিখে দিলাম, মাইনাস 2AC। এবার এই যে A² আছে এটা লিখলাম, এই B² চলে গেছে, মাইনাস 2BD প্লাস B² করলাম। দেখো কি চেঞ্জ করলাম? B² C² গুলো চেঞ্জ করেছি। B² দুই জায়গায় ছিল, 2B², আমি এখানে B² মানে AC সেটা বসিয়েছি, আর BC মানে AD, মানে BC যখন AD আছে বের করে বসালাম। আর C² দুইবার আছে, C² মানে BD, যে C² মানে BD বসালাম, মাইনাস 2AC, তারপরে মাইনাস এখানে A² এখানে লেখা হলো, মাইনাস 2BD, আর পরে D² আছে। এতে কি লাভটা হলো? এটার সঙ্গে এটা কেটে যাবে। দেখো এই অংশটার সঙ্গে এই অংশটা কেটে যাচ্ছে, কেটে কুটে কি থাকলো? থাকলো এখানে থাকলো A² মাইনাস 2AD, আর এখানে থাকলো D²। তাহলে এইটুকুনের বদলে কি লেখা যাবে? A - D তার হোল স্কয়ার। প্রমাণিত। আর কে ধরে করলে পরে অঙ্কটা একটু কঠিন হবে, বড় হবে। আমরা এই অঙ্কটা চলে যাচ্ছি 6 এর দাগের 3 নম্বরে। 6 এর দাগের 3 প্রদত্ত আছে কত?
x বাই lm মাইনাস n স্কয়ার y বাই mn মাইনাস l স্কয়ার z বাই nl মাইনাস m স্কয়ার। এইটা দেওয়া আছে। কি প্রমাণ করতে বলেছে? দেখাই যে lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0। তাহলে তিনটা অনুপাত সমান, তো এটাকে কে ধরবো? অতএব এখান থেকে x সমান কত হবে? x সমান k ইনটু lm মাইনাস n স্কয়ার হবে না? y সমান কত হবে? k ইনটু mn মাইনাস l স্কয়ার হবে না? আর z সমান কত হবে? k ইনটু nl মাইনাস m স্কয়ার। এই জিনিস দাঁড়াবে কিনা? এবার লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ lx প্লাস my প্লাস nz বসিয়েছি। l যেখানে পাবো x, এখানে এই মানটা বসাই, কত? k ইনটু lm মাইনাস n স্কয়ার, ঠিক আছে? প্লাস m ইনটু y মানে কত? এই যে এটা k ইনটু mn মাইনাস l স্কয়ার প্লাস n। z মানে কত? k ইনটু nl মাইনাস m স্কয়ার। সবার মধ্যে কি কমন যায়? k। তাহলে এই l দিয়ে এটাকে গুণ করলে কত হবে? l স্কয়ার m মাইনাস l n স্কয়ার। এর সমর্থন সবার মধ্যে কে কমন নিচ্ছি, আর বাকি অংশটা বিন্দুর ভিতরে গুণ করে দেবো। এখান থেকে যদি কে কমন নিয়ে নেওয়া যায় তাহলে কি করে থাকবে? m স্কয়ার n মাইনাস m l স্কয়ার প্লাস n স্কয়ার l মাইনাস n m স্কয়ার। এটা হবে না? দেখতো ভেতরে একসাথে কাটে কিনা? এই যে l স্কয়ার m, এখানে m l স্কয়ার, একই কথা, এটা প্লাস এটা মাইনাস। n স্কয়ার l, এটা n স্কয়ার l প্লাস এটা মাইনাস কেটে যাবে। m স্কয়ার n, এটা যে m স্কয়ার n আছে, আগে পরে আছে, গুণ তো, গুণ থাকলে আগে পরে অসুবিধা নেই। তাহলে k ইনটু 0 মানে 0। অতএব কি প্রমাণিত হলো? lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 6 এর দাগে 5 নম্বর আমরা দেব। 5 নম্বর গিভেন মানে প্রদত্ত আছে x বাই y সমান a প্লাস 2 বাই a মাইনাস 2। এটা দেওয়া আছে। কি করতে বলেছে? দেখাই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4a বাই a স্কয়ার প্লাস 4 আছে। দেখো আমি একটা কাজ করছি, x স্কয়ার বাই y স্কয়ার করলাম, a প্লাস 2 হোল স্কয়ার বাই a মাইনাস 2 করা যাবে কিনা? যাবে। এটা যাবে। কি করেছি? উভয় পক্ষকে বর্গ করেছি, হোল স্কয়ার করেছি, করা যায়। বর্গমূল নেওয়া যায়, বর্গ করা যায়। এবার যে কাজটা করছি সেটা নজর রাখো, x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার না, x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। ভাগযোগ প্রক্রিয়া করো। প্রথমে বিয়োগ করলাম, লব থেকে হর বিয়োগ, লব থেকে লবের সঙ্গে হর যোগ। এদিকে যা করো ডান দিকে তাই করতে হবে। a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস 2 হোল স্কয়ার। আমরা যোগ ভাগ প্রক্রিয়াটা পড়েছিলাম, এটা ভাগযোগ প্রক্রিয়া। লবের সঙ্গে হর যোগ, না লব থেকে হর বিয়োগ, লবের সঙ্গে হর যোগ। দেখো উপর ডান দিকটা সূত্র পড়ে যাচ্ছে, এটা সূত্র একটা। কি সূত্র দিতে পারছি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। পরে কি হবে না? পরে কি তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, পরে b। নিচে কত হবে? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই টু এখানে কেটে যাবে। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা সমান 4a বাই
এ স্কোয়ার প্লাস 4 প্রমাণিত। এটা ভাগযোগ প্রক্রিয়া করা হয়েছে, ডিভিডেন্ডো কম্পিটেন্ডো প্রসেস। 6 দাগের 6 নম্বর অঙ্কটা পরীক্ষায় আসবে এবং বহুবার এসছে। গিভেন মানে প্রদত্ত আছে x সমান কত আছে 8ab বাই a প্লাস b, এটা দেওয়া আছে। x সমান 8ab বাই a প্লাস b হলে x প্লাস 4a বাই x মাইনাস 4a যোগ x প্লাস 4b বাই x মাইনাস 4b এর মান কত? এই যেটা আছে এটাকে আমরা লিখতে পারি 4a ইন্টু 2b বাই a প্লাস b। লেখা যাবে কিনা? লিখতে হবে না। এখান থেকে দুখানা অংশ তৈরি করছি। একটা অংশ যদি এরকম লিখি x সমান 4a ইন্টু 2b বাই a প্লাস b, সমর্থন পাই। 4 দুগুণ 8 এ দিতে আছে। এরপরে x বাই 4a সমান 2b বাই a প্লাস b। এই বাদিকটা কি করলাম? লব লবের সঙ্গে হর যোগ করলাম, লব থেকে হর বিয়োগ করলাম। ডান দিকেও তাই করবো। এটা একটা সংযোগ যোগ ভাগ প্রক্রিয়া, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। তাহলে 2b এর সঙ্গে a প্লাস b যোগ করলাম, এটাকে বিয়োগ করব, তাহলে মাইনাস a মাইনাস b। লবের সঙ্গে হর যোগ, লব থেকে হর বিয়োগ। এখানে কত হবে x প্লাস 4a বাই x মাইনাস 4a সমান, এখানে কত 2b আর b যোগ করলে 3b। এটা 1 নম্বর বাউন্ডারি ওয়ার্ডিং দিলাম। এই যেটা দেওয়া আছে এই যে x সমান 4b ইন্টু 2a বাই a প্লাস b লিখি, ভুল করলাম। এবার এই 4b টাকে x এর তলায় নামাবো, 2a বাই a প্লাস b। এবার এখানে কি করেছি যোগ ভাগ প্রক্রিয়া করে এই যে x প্লাস 4a বাই x মাইনাস 4a পেয়েছি, ওখানেও সেই যোগ ভাগ প্রক্রিয়া করব। দরকার আছে তো? অঙ্কের দিকে তাকিয়ে দেখ, x প্লাস 4b বাই x মাইনাস 4b তা 2a প্লাস a প্লাস b। লবের সঙ্গে হর যোগ, লব থেকে হর বিয়োগ। x প্লাস 4b 3a প্লাস b বাই a মাইনাস b। এই যে এটাকে 2 নম্বর দিলাম। 1 প্লাস 2 gives 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করে পাই। বাদিক বাদিক যোগ করব, ডান দিক ডান দিক যোগ করব। এবার এর বাদিক বাদিক যোগ করলে ডান দিক 3b প্লাস a বাই b মাইনাস a যোগ 3a প্লাস b। এখানে a মাইনাস b আছে তো, যদি সামনে একটা মাইনাস কমন নেই তাহলে এটাকে b মাইনাস a লেখা যাবে না? এই মাইনাস দিয়ে গুণ করলে তো পুরোটাই পাবো। এই মাইনাস আর এই প্লাস কেটে এখানে মাইনাস করে দেবো। এবার এই দুটো ভগ্নাংশে কি বিয়োগ হচ্ছে, লসাগু কত b মাইনাস a। তাহলে লবগুলো যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে। তাহলে কত হবে 3a প্লাস b আর মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস 3a মাইনাস b। নিচে তো b মাইনাস a, 3b থেকে b বিয়োগ করলে কত হবে 2b, আর প্লাস b প্লাস a আর মাইনাস 2a 3a সরল করলে মাইনাস 2a হয়ে যাবে। উপরে 2 কমন না, এটা থেকে এটা কেটে যাবে। প্রমাণিত।
7 দাগের অঙ্ক দেখি। 7 দাগের 1 নম্বর অবজেক্টিভ হিসাবে থাকবে প্রদত্ত আছে a/3 সমান b/4 সমান c/7। এটা হলে পরে বলছে a প্লাস b প্লাস c সমান 2 দেখাতে বলছে। দেখো এটার সময় যদি আমি কে ধরে নেই, কে ধরি, তাহলে a/3 এটা সমান কে হবে, b/4 এটা সমান কে হবে, এবং c/7 এটা সমান কে হবে। তাহলে এখানে a সমান কত, 3k, b সমান 4k, c সমান 7k। a প্লাস b প্লাস c/c। এবার দেখো এটা বাম পক্ষ আছে, এটা সমান 2 প্রমাণ করতে হবে। তো a এর জায়গায় কত বসাবো, 3k, b এর জায়গায় 4k, c এর জায়গায় 7k, আর নিচে c মানে 7k। উপরে যোগ করলে কত হবে, 3 আর 4 7, 7 7 14, 14k বাই 7k, 7 7 14, 2। অতএব কি দাঁড়ালো, a প্লাস b প্লাস c/c এটা মান 2 হলো না, প্রুফ, প্রমাণিত। 7 থেকে 3 নম্বর ax plus by by a equal to bx minus ay by b। এটা আমাদের প্রতিটি অনুপাতের মান x মান করে বলছে। এটা যদি হয় এই অনুপাতটার মানও x, এই অনুপাতটার মানও x। দেখো কিভাবে বলছি, और এই নিচে কত a আছে, তো উপরে a দিয়ে গুণ করি, a স্কয়ার x প্লাস a by, নিচে a স্কয়ার। এর নিউমারেটর ডিনোমিনেটর কি করলাম, a দিয়ে গুণ করলাম। এর বেলায় কি করব, উপর নিচে b দিয়ে গুণ করব, নিচে b স্কয়ার, উপরে b দিয়ে গুণ করলে কত হবে, b স্কয়ার x মাইনাস a by। এইটুকু সমর্থন পাবো, পাবো। তাহলে এরপরে এটা সমান যদি লিখি, এখানে পরে লিখি, অতএব a স্কয়ার x প্লাস a by বাই a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার x মাইনাস a by বাই b স্কয়ার। এটা সমান a স্কয়ার x a by, b স্কয়ার x মাইনাস a by, নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা করা যাবে কিনা, সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া। এবার তাহলে কি কেটে যাচ্ছে, a by প্লাস a মাইনাস হয়ে যাচ্ছে, এটা x কমন নাও, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কেটে যাচ্ছে x। এই যে এইটা কি আছে, এইটা কি, এই অনুপাতটা এই অনুপাতে অরিজিনালটা একই তো, অতএব লেখা যাবে না এটা ax প্লাস by বাই a ইকুয়াল টু bx মাইনাস ay বাই b। তাহলে প্রতিটি অনুপাতের মান কত হলো, প্রমাণিত। 8 দাগের অঙ্কটা দেখব। 8 দাগে কি আছে, এত সমান এত হয়, গিভেন, গিভেন মানে বাংলায় প্রদত্ত আছে a প্লাস b বাই b প্লাস c সমান c প্লাস d বাই d মাইনাস d প্লাস a, এরকম দেওয়া আছে d প্লাস a। বলে দেখা হয় যে c সমান a এবং a প্লাস b প্লাস c সমান 0, দুটো সম্পর্ক প্রমাণ করতে হবে। চলো কোনাকুনি গুণ করে দিই, a প্লাস b ইন্টু d প্লাস a ইকুয়াল টু c
সি প্লাস ডি ইন্টু বি প্লাস সি লিখতে পারি কোনা করে গুণ করলে। চলো বন্ধনী খুলি। তাহলে এই এ দিয়ে কি করবো, দুটোকে গুণ করবো, কত হবে এ ডি প্লাস এ স্কোয়ার, তাই না? আবার প্লাস বি দুটোকে গুণ করি, প্লাস বিডি প্লাস এ বি। বি এটাকে এ বি আকারে লিখলাম, সাজিয়ে লিখলাম। ডান দিকের গুণটা তো নয় বল, এদিকের গুণটা কত হবে? সি এর সঙ্গে বি গুণ করবো, বিসি লিখি, তারপরে সি এর সঙ্গে প্লাস সি গুণ করলে সি স্কোয়ার, আর এটা গুণ করলে প্লাস বিডি প্লাস সিডি হয়েছে। এখানে স্কোয়ার দু জায়গায় আছে, এখানে আছে এখানে আছে, স্কোয়ার দুটোকে পাশাপাশি আনি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এটা কত আছে এডি। সমান চিহ্নের উভয় পক্ষ থেকে সমচিহ্নিত সমপদ কেটে দেওয়া যাবে, সেটা কে কাটবে? এডিটা কেটে যাবে। সমান চিহ্নের দুদিক থেকে সমচিহ্নিত সমপদ কেটে দেওয়া গেল, দিলাম। এবার এখানে এডি লিখলাম, লিখেছি। আর এই সিডি যেটা আছে প্লাস বাদিকে মাইনাস করে নিয়ে আসি। কেন আনলাম পরে জানা যাবে উত্তর। সমান চিহ্নের দুদিক থেকে সমচিহ্নিত সমপদ কেটে দেবো, দিলাম। এবার এখানে এ স্কোয়ারের পাশে ওই সি স্কোয়ারটাকে আনবো। এখানে এডি আছে, এডির পাশে মাইনাস সিডি কে আনবো। কেন আনলাম? এখানে বিসিটাকেও নিতে পারতাম, নেই নি, অন্য উদ্দেশ্য আছে। কেন এনেছি তুমি কারণটা একটু পর বুঝতে পেরে যাবে। এই এডির পাশে সিডি কে এনেছি, তাহলে এখানে আর কি করে আছে? এখানে আর একটা এডি আছে, এখানে এডি, এটাও এডি কেন? এটা এবি হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তো এটা বি হবে, কারণ এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, এটা এবি হবে। তার পাশে বিসিটাকে নিয়ে যাবো, ডান দিকে আর কিছু থাকবে না। হচ্ছে এই দুটো মিলে কি হবে? বি এ প্লাস সি এ মাইনাস সি হবে। এই দুটোর মধ্যে কত কমন যাবে? বি, বি কমন গেলে এ মাইনাস সি। এই দুটোর মধ্যে কত কমন যাবে? প্লাস বি। দেখতে পেয়েছো কেন এনেছিলাম? সবার মধ্যে এ মাইনাস সি চলে আসছে। আমি যদি এই এডির পাশে ওই সিডিটাকে লিখি মাইনাস করে, তাহলে ডি কমন গেলে এ মাইনাস সি পাবো। সবার মধ্যে থেকে এ মাইনাস সি কমন চলে, তাতে কি হবে? তাতে উত্তরের পৌঁছে পাবো। এ মাইনাস সি কমন চলে এলো, এখানে থাকবে এ প্লাস সি, এখানে পড়ে থাকবে ডি, এখানে ডি। তাহলে হয় এ মাইনাস সি ইকুয়াল টু 0, এ সমান সি। হয় এর জায়গায় আমরা ইংরেজি লিখলে আইদার বলবো, আইদার or a প্লাস সি প্লাস ডি প্লাস বি, এটা সমান 0। এটাই তো কোশ্চেনে প্রমাণ করতে বলেছিল। নয়ের দেখে 1 নম্বরটা করে দিচ্ছি। নয়ের জায়গার 1 নম্বর প্রদত্ত আছে থ্রি এক্স প্লাস 4y। হ্যাঁ যাচ্ছি। প্রদত্ত আছে 3x plus 4y by 3u plus 4v সমান 3x minus 4y by 3u minus 4v। এটা দেওয়া আছে, কি প্রমাণ করতে দেখায় যে x by y সমান e by v। এটা যদি আমরা এইভাবে করে নিই 3x plus 4y by 3x minus 4y সমান 3u plus 4v।
বাই 3u মাইনাস 4, ভুল করলাম, জায়গা বদল করলাম, পক্ষান্তর। এই অংশটাকে এখানে নিচে নিয়ে এলাম আর ইউভিটাকে ডানে, মানে এক্স ওয়াই গুলোকে একদিকে আর ইউভি গুলোকে একদিকে নিয়ে গেলাম। এবার যোগফল প্রক্রিয়া কাজে লাগাবো। 3x প্লাস 4y, এটার সঙ্গে নিচেটা যোগ করবো, আবার লব থেকে হর বিয়োগ করবো। এটাকে বিয়োগ করি, সাবট্রাক্ট করি, তাহলে প্লাস 3x টা হয়ে যাবে মাইনাস 3x, মাইনাস 4y টা হয়ে যাবে প্লাস 4y, হবে কি না? ডান দিকে একই কাজ করবো, 3u প্লাস 4v যোগ 3u মাইনাস 4v মাইনাস 3u প্লাস 4v। এখানকার মাইনাস 4y প্লাস 4y কেটে যাবে, মাইনাস 3x প্লাস 3x কেটে যাবে, 3x কে যোগ করলে কত? 6x প্লাস 8y, এখানে 4 ইটা কেটে যাচ্ছে, ইউটা কেটে যাবে, 6uy কত? 8v হচ্ছে না? সমান চিহ্ন দুদিকে উপর উপরে কাটে, নিচে নিচে কাটে, তাহলে x বাই y সমান কত? a বাই b, প্রমাণিত। দশের দেখার কত দেবো? প্রদত্ত আছে a স্কোয়ার বাই b প্লাস c সমান b স্কোয়ার বাই c প্লাস a, c স্কোয়ার বাই a প্লাস b, এটা সমান 1। এটা দেওয়া আছে হলে দেখাই যে 1 বাই 1 প্লাস a 1 বাই 1 প্লাস b যে 1 বাই 1 প্লাস c সমান 1 প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে। এখান থেকে অতএব যদি লিখি a স্কোয়ার বাই b প্লাস c, এটা সমান 1 বাউন্ডারি 1, b স্কোয়ার বাই c প্লাস a, এটা সমান 1, এবং c স্কোয়ার বাই a প্লাস b, এটা সমান 1, লেখা যাবে কি না? এখানে কোনাকুনি গুণ করলে কত হবে? বাটি গুণ করলে a স্কোয়ার সমান b প্লাস c, b স্কোয়ার সমান c প্লাস a, এখানে c স্কোয়ার সমান কত? a প্লাস b। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? লেফট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে হবে তার বাম পক্ষ 1 বাই 1 প্লাস a, 1 বাই 1 প্লাস b, 1 বাই 1 প্লাস c, এটা কার দেখা পাচ্ছি? এখানে a। চলো একটা উপর নিচে দিয়ে গুণ করি, কেন গুণ করলাম প্রশ্ন করবে না, উত্তর এখন হয়ে যাবে। এখানে b আছে, উপর নিচে b দিয়ে গুণ করব, c আছে, c দিয়ে গুণ করব, এতে লাভটা কি হলো? এই যে a স্কোয়ারের বদলে b প্লাস c বসাতে পারবো না? বসাবো, a স্কোয়ারের বদলে b প্লাস c, এখানে b, এই যে b স্কোয়ার আছে, b স্কোয়ারের বদলে c প্লাস a বসানো যাবে না? যাবে, c স্কোয়ারের বদলে a প্লাস b। এটা করলে পরে কি দেখতে পাচ্ছি? এটা ভগ্নাংশের যোগ, যার সবার হর সমান না? a প্লাস b প্লাস c তো হর আছে, a b c আগে পরে আছে, যোগ আকারে আছে, তো তাহলে লসাগু কত হবে? এলসিএম ওই a প্লাস b প্লাস c লসাগু হবে। যদি হর সমান থাকে, লবগুলি যোগ থাকলে কি হয়? যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে যোগ, তাহলে এটা ছেলে কেটে যাবে, কেটে গেলে 1, ডান পক্ষের মান 1। 10 থেকে 2 নম্বর প্রদত্ত আছে, ইংরেজি লিখি, given x স্কয়ার বাই by plus cz, y স্কয়ার বাই cz প্লাস ax, z স্কয়ার বাই ax প্লাস by, এটা সমান কত? 1। আমি একটা লাইন জ্যাম করে লিখলাম, ইস্টু দেওয়া ছিল, ভগ্নাংশের আকারে লিখলাম, ফ্র্যাকশন দিয়ে লিখলাম, তাহলে এই অঙ্কটা এর মতো দেখতে হয়ে গেছে।
এখান থেকে আমরা x স্কয়ার সমান কত পাবো by প্লাস cz, y স্কয়ার সমান কত পাবো cz প্লাস ax, z স্কয়ার সমান কত পাবো ax প্লাস by। দাঁড়ালো এটা। এবার লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে a বাই a প্লাস x, b বাই b প্লাস y, c বাই c প্লাস d। এটা জানি না, ঠিকই আছে। এবার এর উপরে যদি x দিয়ে এই x দিয়ে গুণ করলে নিচে x স্কয়ার হয়ে যাবে, x স্কয়ার মানটা বসতে পারবো না, উপরে নিচে x দিয়ে গুণ করি তাহলে ax বাই ax প্লাস x স্কয়ার, এখানে y দিয়ে গুণ করব by বাই by প্লাস y স্কয়ার, cz বাই cz প্লাস z স্কয়ার, ax প্লাস x স্কয়ারের বদলে এটা বসাবো by প্লাস cz, y স্কয়ারের বদলে cz প্লাস ax, z স্কয়ার মানে কত ax প্লাস by। তাতে কোনো সুবিধা হলো, দেখো হর সবার সমান ax প্লাস by প্লাস cz আছে না, আগে পরে আছে ax প্লাস by প্লাস cz আছে তো, সবার একই আছে। তাহলে লসাগু কত হবে ax প্লাস by প্লাস cz। তাহলে যখন হর সমান থাকে লবগুলি যোগ থাকলে যোগ হয়ে যাবে, এটা থেকে কেটে যাবে 1 প্রমাণিত। এগারোর দাগের 1 নম্বর আমরা দেখব, প্রদত্ত আছে x বাই x a প্লাস y b প্লাস z c, y বাই কত দেওয়া আছে y a প্লাস z b প্লাস x c, z বাই z a প্লাস x b প্লাস y c। আর কি বলা আছে এটা দেওয়া আছে, এবং বলা আছে x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0। এর সঙ্গে দেওয়া আছে কি x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0। দেখাও যে প্রতিটি অনুপাতের মান 1 বাই a প্লাস b প্লাস c। কি করে করছি নজর রাখো, x বাই x a প্লাস y b প্লাস z c, অন্যভাবে করলে কঠিন হবে y a প্লাস z b প্লাস x c, z বাই z a প্লাস x b প্লাস y c। বড় করে দাও, উপরে যোগ করবো, উপরে যোগ, এবার নিচে যোগ করবো। নিচে কত হচ্ছে x a প্লাস y b প্লাস z c যোগ y a প্লাস z b প্লাস x c প্লাস z a x b y c। এটা কি করলাম, সংযোজন প্রক্রিয়া হলো। উপরে কিছু করার নেই, উপরে থাক x প্লাস y প্লাস z। নিচে তাকাও, এখানে x দেখো 3 জায়গায় আছে, 1 2 এই 3 জায়গায় x আছে, x 3 জায়গায় তো একটা x কমন যাবে, কমন গেলে এখানে a পড়ে থাকবে, এখানে b পড়ে আছে, আর এখানে c আছে না, না x প্লাস c প্লাস b লিখলো একই ব্যাপার ছিল। আবার দেখো y 3 জায়গায় আছে, y কমন নিলে কি হবে, y কোথায় আছে, এখানে আছে,
এখানে আছে, এখানে আছে, তাহলে এখানে ওয়াই কমন নিলে এখানে বি প্লাস এ প্লাস সি, আমি এটাকে সাজিয়ে লিখলাম এ প্লাস বি প্লাস সি বলে। আপত্তি করবে কেউ? করবি আপত্তি? জেড 3 জায়গায় আছে, জেড 3 জায়গায় কমন নিলে কি পড়ে থাকবে? ওটাও এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। সবার মধ্যে থেকে এবার কি কমন যায়? এ প্লাস বি প্লাস সি কমন যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড পড়ে থাকবে। এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 বলা আছে, শূন্য না, তাহলে এটা সেটা কাটা যাবে। 1 বাই এ প্লাস বি প্লাস সি প্রমাণিত। এটা স্টার দিয়ে টার্মে লিখছি। যদি x বাই y প্লাস z, y বাই z প্লাস x সমান z বাই x প্লাস y হয়, তবে প্রমাণ করো, বহুবার পরীক্ষায় এসছে, প্রমাণ করো প্রতিটি অনুপাতের মান, প্রতিটি অনুপাতের মান হাফ অথবা -1। এরকম যদি সম্পর্ক থাকে, প্রমাণ করতে হবে প্রতিটি অনুপাতের মান হাফ অথবা -1। এই অঙ্কটা একটু আলাদা আছে। ওটা প্রতিটি অনুপাতের মান ছিল 1 বাই এ প্লাস বি প্লাস সি। এখানে দুটো উত্তর আছে, এই অঙ্কটা এইভাবে করতে হবে। অ্যান্সার করছি, given x by y plus z, y by z plus x, z by x plus y, let x by y plus z equal to y by z plus x equal to z by x plus y, এটা সমান কে ধরে নেব? তাহলে x by y plus z এটা কে, y by z plus x এটা সমান কে, and z by x plus y এটা সমান কে হলো। তাহলে এখানে বর্গমূল করলে x সমান কত হবে? k into y plus z, এখানে y সমান k into z plus x, z সমান k into x plus y। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। 1 plus 2 plus 3 x, 1 যোগ 2 যোগ 3 করে পাই, তিনটা পরপর যোগ করব, যোগ করলে কি হবে? বাদিক বাদিক যোগ করছি, ডান দিকে কে কমন নিলে এখানে কি পড়ে থাকবে? y plus z, এখানে z plus x, এখানে x plus y, x plus y plus z। এখানে দেখো x দু জায়গায় আছে, 2x, y দু জায়গায় আছে, 2y, z 2y। তাহলে যদি 2 কমন নিয়ে নেই, তাহলে x plus y plus z লেখা যাবে কি? একদিকে নিয়ে আসি, x plus y plus z minus 2k into x plus y plus z, ডান দিকে শূন্য হবে, কমন যাচ্ছে না, কত? x plus y plus z কমন যাচ্ছে, এখানে 1 করে থাকবে, এখানে 2k। তাহলে আইদার x plus y plus z equal to 0 or 1 minus 2k equal to 0। 1 সমান 2k, 1 by 2 সমান k, এটা কি ধরেছিলাম? প্রত্যেকটা অনুপাতের মান, value of each ratio is half, অতএব value of each ratio is half, প্রত্যেকটা অনুপাতের মান হাফ। এবার x plus y plus z equal to 0 হলো, আমাকে তো প্রতিটি অনুপাতের মান হাফ অথবা -1। তাকাও, আমার প্রতিটি অনুপাত, এই যে এই অনুপাত x by y plus z,
আমি এক্সটাকে রেখে ওয়াই আর জেড দিকে নিয়ে চলে যাই, মাইনাস ওয়াই মাইনাস জেড। বাদিক থেকে ডান দিকে নিলে চিহ্ন বদল হবে, বাদিকে কত কমন যাবে? মাইনাস, মাইনাস ওয়ান কমন নাও, কমন নাও মানে ভাগ করে ফল বসানো, এটা নিচে চলে আসি। তাহলে প্রথম অনুপাতটার মান কত হলো? এই অনুপাতটার মান মাইনাস ওয়ান হলো। এবার ওয়াই বাই জেড প্লাস এক্স এর মান কত? মাইনাস ওয়ান দেখাতে হবে। Again, x plus y plus z equal to 0 আছে। y টাকে রেখে x আর z টাকে ডান দিকে নিয়ে চলে যাই, x নিয়ে গেলাম z নিয়ে গেলাম, ডান দিকে মাইনাস কমন নেব, কমন নিলে ভাগ করে ফল, নিচে নিচে। তাহলে কি এই মাঝের অনুপাতটা মান কত বেরোলো? ওটা তো মাইনাস নয়, আর একটা z বাই x প্লাস y, ওটার মান মাইনাস ওয়ান বেরোবে। Again, x plus y plus z equal to 0, z টাকে রেখে x আর y মাইনাস ওয়ান কমন নেই, তাহলে প্রতিটি অনুপাতের মান কত? মাইনাস ওয়ান বেরোলো না? আগে প্রতিটি অনুপাতের মান কত বেরিয়েছিল? হাফ। প্রমাণিত।